হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। আজ আমি আপনাদের সাথে রবিবারের ব্লগটা শেয়ার করছি। এত গরম লন্ডনে, মানে শেষ হয়ে যাচ্ছিলাম, এত গরম। আগের ফ্যানগুলো তো কভার করছিলই না। ফ্যান তো একটা দেখালাম, অর্ডার করেছিলাম, সেটা আসার পর একটু শান্তি পেয়েছি। আবার আরেকটা ফ্যান অর্ডার করেছি, সেটা আবার আজকে চলে আসবে। তা আমার হাজব্যান্ড আজকে বলল যে আজকে একটু খিচুড়ি খেতে ইচ্ছে হয়েছে। তো ওর যেটা আবার ইচ্ছে হয় সেটা যদি আবার আমি না করি, ও মানে চেহারা অন্যরকম করে ফেলে। মানে ওর ফেস দেখে দেখে আমার সংসার করতে হয়। তখন আমি দেখলাম যে না, আমি বললাম যে গরমে খিচুড়ি খাবা? ও বলে আচ্ছা আচ্ছা থাক, খেতে হবে না। কিন্তু এটা ও রাগ করে বললো আর কি, চেহারা একদম অন্ধকার করে ফেলে। তখন আমি বললাম যে না না না, এটা কোনো সমস্যা নাই, তুমি খেতে চেয়েছো, আমি বানিয়ে দিচ্ছি। পরে তো ওর জন্য এখন ঢেলা খিচুড়ি রান্না করছি, আর ওর জন্য একদম পোড়া পোড়া করে ডিম ভাজাটা পছন্দ করে, সেটাও করব। তারপর আয়াজও খুব পছন্দ করে। আর ফ্যান ছেড়ে ছেড়ে আমাদের খিচুড়ি খেতে হয়। তো অনেক দিন পরে আজকে আমরা খিচুড়ি খাবো। একটা সময় তো যারা ব্লগ প্রথম থেকে দেখেছে তারা জানে যে প্রত্যেক সপ্তাহে আমাদের একটা রুটিন ছিল খিচুড়ি খাওয়ার। সেটা চেঞ্জ করা হয়েছে, কারণ এত কার্বোহাইড্রেট খেলে তো আবার প্রবলেম, সেজন্য। যাক, তো পোড়া পোড়া করে ডিমটা ভেজে নিলাম। যদিও অনেক গরম লাগছে, আমি এই গরমে বাংলাদেশে যারা আছেন সবাইকে ফিল করতে পারছি। আমার ভিডিও দেখে অনেকের কমপ্লেন থাকে যে এই আপুটা এত কাজ করে, তুমি কেন পারো না? অনেকেই বলে এই কথাটা। আসলে ঠান্ডার মধ্যে কাজ করে আরাম আছে, অত টায়ার্ড লাগে না। এই যে গরমে আমি দু তিন দিন ধরে দেখছি, মানে কিচেনে যেতে ইচ্ছে হয় না, এত গরম। তখন মনে হয় হ্যাঁ, বাংলাদেশে মানুষজন গরমে অনেক কষ্ট করে। শুধু বাংলাদেশ না, যেসব দেশে গরম থাকে বেশি, টেম্পারেচার হাই থাকে। যাক, আল্লাহ সবাইকে একটা স্বস্তি দিক, মানে একটা বৃষ্টি দিক, ওয়েদারটা ঠান্ডা করে দিক, আমাদের জন্য সবার ভালো লাগে। তো খিচুড়ি রেডি, এখন আমরা খাবো। খিচুড়ি খাওয়ার পর আমার হাজব্যান্ডকে বললাম যে আজকে রুটি খাও। ও বললো যে না, ও দুধ চাটাও নিজের হাতে বানাবে, আর আমি গ্রিন টিটা খাবো। তো এখন আমি রুটিটা বানাচ্ছি আমার জন্য আর কি। গ্রিন টি ডিরেক্ট হট ওয়াটারটা দিয়ে দিলাম, আর ওর জন্য ইংলিশ টি আর কি এটাকে বলে, মানে চুলায় জাল দেওয়া ছাড়া গরম পানির মধ্যে টি ব্যাগটা দিয়ে তারপর পাউডার মিল্কটা মিলিয়ে দিলে ইংলিশ টি হয়ে যায় আর কি। তো রেডি করে নিলাম। এখন আমরা দুজন চা খাবো, একটু টিভি দেখবো, খুব এনজয় করি। এই ছুটির দিনগুলো, মানে দুজন বাসায় থাকি, খুব ভালো লাগে। আজকে টিউশনে দেওয়ার সময় আমার হাজব্যান্ড আমাকে গ্রিন স্ট্রিটে একটু নামিয়ে দেবে, আমার ফ্রেন্ড আসবে, ওর সাথে একটু ঘুরবো। আর গ্রিন স্ট্রিটে আমার একটু কাজ আছে, সেই কাজগুলো করব, একটু কেনাকাটা আছে। আর বোনের মেয়ে তো আমাদের বাসায় বেড়াতে আসছে। তো ও আর আদ্রিতা তো খুব ঘোরাঘুরি করছে, ওদের দুজনেরই এক্সাম শেষ, তাই ওরা খুব ফান করছে। তো ওদের জন্য কিছু কেনাকাটা করব, কারণ বোনের মেয়ে আসছে, মনে হচ্ছে যে ওকে কিছু খাওয়ানো দরকার। আর ও খেতে চায় না, ওকে আপনি যাই দিবেন ও বলবে না মা আমি হাংরি না, ও এমনিতেই খুব কম খায়। তো ভাবলাম যে সামার যেহেতু, আর এখন তো আমাদের এখানে আম কাঁঠাল লিচুর খুব মানে জমজমাট একটা অবস্থা। তো ভাবলাম ওর জন্য কিছু কিনে নিয়ে আসি। আর আরও কিছু কাজ আছে, ফ্রেন্ডের সাথে একটু সেই সব দোকানগুলোতে যাব। আমরা গ্রিন স্ট্রিট গেলেই মানে একটু গোল্ডের শপে যাই আমাদের ভালো লাগে, আমরা কিনবো না কিন্তু দেখতে যাই। আবার দেখা যায় মাঝে মধ্যে দেখতে দেখতে আমার ফ্রেন্ডরা কিনেও ফেলে। তো আজকেও এসছি অন্য একটা কাজে গোল্ডের শপে। অনেক সময় দেখা যায় না, টুকিটাকি সেল করতে হয় বা কোনো কিছু রিপেয়ার করতে হয়, সেই জন্য আসতে হয়। তো অল্প কিছুক্ষণ ছিলাম, গোল্ডের দাম সেই সময়টা একটু কম ছিল। এখন আমি আর আমার ফ্রেন্ড আমি কিছু কেনাকাটা করলাম, তারপর এই সপ্তাহে আবার আসলাম। লিচু দেখে হঠাৎ মনে হলো আল্লাহ, আমার হাজব্যান্ড তো খুব পছন্দ করে, ওর জন্য কিছু লিচু নিয়ে নিই। জাম দেখেও কিনতে ইচ্ছে করলো না, জাম খেতে ইচ্ছে হচ্ছিল না। এখন আমরা দুজন একটু চা খাবো। এক কাপ চা নিলে দুজন শেয়ার করে খাই, ভালো লাগে। তারপর দুজন কিছুক্ষণ গল্প করলাম।
এটাই ভালো লাগে। এই বন্ধের দিনে ১-২ ঘন্টা যদি কোনো ফ্রেন্ডের সাথে কাটানো যায়, এর মতো ভালো লাগার মুহূর্ত আমার কাছে মনে হয় আর কিছু নেই। তো আমার হাসব্যান্ড এখন আ আমাকে নিয়ে তারপর যাবে KFC-তে বাচ্চাদের খাবার কিনতে। আমার বোনের মেয়ের জন্য। মানে সবাই যেদিন আইজ্‌এর টিউশন থাকে সেদিন মানে বিশেষ করে এই উইকেন্ডে আমরা বাইরের খাবারটাই আনি। কারণ বাচ্চারা লাইক করে সেজন্য। তো এখন গ্রিন স্ট্রিটে একটা শপ আছে সেখান থেকে আয়াস আদিয়ান বার্গার খুব পছন্দ করে সেখান থেকে কিছুটা নিয়ে নেবে তারপর যাওয়ার সময় আবার KFC থেকে কিছু উইংস নিয়ে নেবে আসলে যত শপই বলেন ঘুরে ফিরে ওই KFCর খাবারটাই বাচ্চারা পছন্দ করে এবং আমাদের এখানকার আশেপাশে সব KFC হালাল তাই দেখা যায় যে ওদের জন্য সেখান থেকেই বেশিরভাগ সময় নেওয়া হয় তো যখন ও KFC-তে গেল তখন পাশেই দেখলাম যে একটা দোকান আমি বললাম যে তাহলে আমি একটু ঘুরি আর তুমি যাও KFC নিয়ে আসো কারণ KFC অর্ডার করলেও অনেক টাইম লাগে তো এই শপটায় এসে কিছুক্ষণ দেখলাম এটা হচ্ছে ফরেস্ট গেট স্টেশনের কাছে KFCর সাথে শপটা অনেক কিছু অনেক সেল দিয়েছে ওনারা শপটাতে কিছু কিছু জিনিস ভালো ছিল কিন্তু আমার বাসায় তো কিছুই লাগবে না সেজন্য আমার কিছু নিতে ইচ্ছে হচ্ছিল না ফাইনালি এখন আমরা বাসার দিকে যাচ্ছি অনেক রোদ মানে এত রোদ আপনার গাড়ির মধ্যে এসি তো কাজ হয় না এত গরম আমি শুধু চিন্তা করি আমরা তো বাংলাদেশে বড় হয়েছে গরম সহ্য করতে পারি আর যারা এই দেশে সাদা তাদের কতই না কষ্ট হচ্ছে তো যাওয়ার পথে আমাদের আবার একটু মরিসনে আসতে হয়েছে মরিসন থেকেও কিছু কিছু জিনিস নিতে হলো মরিসনে গাছগুলো সেল দিয়েছিল দেখেন গাছের শরীরে কিন্তু কিছুই নেই সেগুলো আবার সেল দিয়েছে তো মরিসন থেকে আমরা কয়েকটা জিনিস নিয়ে নিলাম আর আসলেই আমার গাছগুলো দেখতে ভালো লাগে আর আমার মনে হয় যে ওরা দাম এত বেশি রাখে একটু কম করে রাখলেই কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং সবাই বাসায় নিয়ে যেতে পারে কিন্তু এই যে নষ্ট হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আবার সেই সেলটা দিতেই হয় তো বাসা ক্লিনিংয়ের জন্য কিছু জিনিস দরকার তারপর কিচেন টিস্যু টয়লেট টিস্যু এগুলো দরকার ফেয়ারি লিকুইডটা দরকার যা যা দরকার আর কি সেগুলো নিয়ে নেওয়া দেখতে দেখতে তো বাচ্চাদের স্কুল হলিডেও চলে আসবে এই আর 2 উইকস পরে স্কুল হলিডে চলে আসবে বাচ্চারা তো খুবই খুশি 2 উইকস কি 3 উইকস পর মানে 18 তারিখে হচ্ছে আমাদের লাস্ট স্কুল আমাদের তো কোনো প্ল্যান নেই যে কোথাও যাব আমাদের দেখা যায় ওয়ান ডে ট্রিপগুলোতে যাওয়া হয় তারপর দেখা যায় বাচ্চারা বাসায় থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের হলিডে যেতে হলে আমরা সবসময় অক্টোবরটাকেই প্রেফার করি অক্টোবর মাসটা একটু ওয়েদার ভালো থাকে সেই জন্য মনে হয় যে একটু ঠান্ডা ঠান্ডা মানে এমন একটা ওয়েদার যে একদম গরমও না ঠান্ডাও না সেই জন্য অক্টোবরটাকে আমাদের মানে হলিডের জন্য পারফেক্ট মনে হয় তো এবার চিন্তা করছিল আমার হাজব্যান্ড যে কোথায় গেলে ভালো হয় কারণ আদ্রিতা তো ওর ইউনিভার্সিটি আরেকটা পার্ট করার জন্য ও অন্য একটা দেশে চলে যাচ্ছে 4-5 মাসের জন্য ওর ইউনিভার্সিটির অনেকেই যাচ্ছে তো সেই জন্য ও যেহেতু থাকছে না আমাদের সাথে তাই আমরাই আর কি ঘুরবো তো দেখা যাক আল্লাহ পাক কোথায় আমাদের জন্য ঠিক করে রেখেছেন তো ফাইনালি আমরা বাসায় চলে আসলাম এখন বাসায় গিয়ে প্রথমেই তো যেগুলো আইসক্রিম নিয়ে আসছি সেগুলো একটু গোছাতে হবে আইসক্রিমও আমার বাসায় 3 রকমের 3টা কিনতে হয় আদ্রিতার একরকম আয়াজের একরকম আদিয়ানের একরকম মানে এক একজনের এক এক রকম আর আইসক্রিমগুলো অনেক আগে কিনেছি না মনে হচ্ছে যে একটু মানে গলে গলে যাচ্ছে এরকম একটা অবস্থা তো আইসক্রিমগুলো প্রথমে ডিপে রেখে তারপর অন্যান্য কাজগুলো করতে হবে আমার এত গরম লাগছিল মনে হলো যে একটা আইসক্রিম খাই আর বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছি সেগুলো টেবিলে দিয়ে দিতে হবে তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করলো ওদেরকে দেওয়ার জন্য সবার জন্য বার্গার আর চিকেন উইংস থাকবে এগুলোই সবাই খাবো তারপর কি মানে অনেক কিছু কেনাকাটা থাকে সেগুলো একটু ফ্রিজে রাখতে হবে আর আজকে একটু রান্না বান্না আছে সেগুলো করতে হবে বোনের মেয়ের জন্য ভাবলাম গরুর গোস্তটা রান্না করি ও যা যা মানে পছন্দ করবে সেই অনুযায়ী রান্না করি কিন্তু আমার বোন বলে দিয়েছে ও তেমন কিছু খায় না ও শুধু মুরগির গোস্ত খায় আর কিচ্ছুই খায় না আমি বললাম এটা আবার কেমন কথা শুধু মুরগির গোস্ত খায় মাছ আছে কত কিছু আছে তো প্রথম দিন বিরিয়ানি করেছিলাম সেটা তার ভালো লেগেছিল কিন্তু এরপরে দেখলাম যে না ও খুব লাইট খাবার খায় আর দিনের বেলা তো আদ্রিতার সাথে বাইরেই খায় রাতের বেলাটা শুধু বাসায় খায় তো আমি একটু কসলো কিনে নিয়ে আসছিলাম মরিসন থেকে সেই কসলো দিয়ে একটু খাচ্ছি
ভালো লাগছিল, সাথে ঠান্ডা বাতাস। আরেকটা ফ্যান ডেলিভারি চলে আসছে, সেম ফ্যান। এখন এটাকে আবার একটু ঠিকঠাক করব। তো এই তো আম, কাঁঠাল আর লিচু এগুলো কিনে নিয়ে আসছি। মানে আমার বোনের মেয়ের কোনো খাওয়ার প্রতি মানে আকর্ষণ নাই। এবার আমার বাচ্চারা কিন্তু একটু আম লাইক করে, ও আমও লাইক করে না। তো আমি আবার দই বানিয়েছিলাম। তো এই গরমে ঠান্ডা ঠান্ডা দই আমার তো খুব ভালো লাগে খেতে। তো আমি এখন আমার নিজের বানানো দই খাবো, মানে অনেক বেশি ভালো লাগে। একদম দোকানের মতো হয়, কিন্তু আমি একটু মিষ্টিটা কম দিই, আমার খুব ভালো লাগে খেতে। আমার হাজব্যান্ডকেও বলি যে তুমি একটু খাও, আমার হাজব্যান্ড বলে না তুমি কাঁঠালটা ভাঙো, কাঁঠাল খাই। আমরা কাঁঠাল খুব বেশি যে কিনি তা না, বছরে একটা কাঁঠাল কিনি, কারণ কাঁঠাল আমার বাসায় তেমন কেউ অত পছন্দ করে না, আমি আর আমার হাজব্যান্ড খাই। তো কাঁঠালটা ভেবেছিলাম যে অনেক ভালো হবে, কিন্তু একটু খাওয়ার পর মনে হলো একদম চিনির মতো মিষ্টি। কিন্তু ভাঙার পর যখন রোয়াগুলো বের করতে নিলাম তখন মনে হলো যে না, খুব বেশি একটা ভালো হয়নি। এমনিতে কাঁঠালটা সুস্বাদু ছিল, কিন্তু ওই যে রোয়াগুলো যে একটু বড় বড় থাকবে তা না, তবে বিচি দিয়ে ভরা ছিল, এত বিচি। তো একদিক দিয়ে ভালো লাগলো যে না, কাঁঠাল বিচি তো খাওয়া যাবে রান্না করে হোক। তো আজকেই ভাবলাম যে আজকে যখন আমি তরকারি রান্না করব, কাঁঠাল বিচি দেখে মনে হচ্ছিলো যে না, একটু শুটকি রান্না করি। অনেক দিন ধরে শুটকি রান্না করব, কিন্তু বাসায় কেউ খায় না বলে অনেক শুটকি জমে আছে। তাই ভাবলাম যে না, আজকে কাঁঠাল বিচিটা দিয়ে একটু বেগুন দিয়ে আলু দিয়ে একটু শুটকি, সুরি শুটকি রান্না করি। তো কাঁঠালটা খোলার পর আমি আর আমার হাজব্যান্ড একটু খেলাম, ভালো। কিন্তু রোয়াগুলো আমার মনে হয় একদম বড় বড় রোয়া হলে সেটা খেতে ভালো লাগতো। তো বাচ্চাদের বললাম তোমরা খাবে, বোনের মেয়েকে বললাম তুমি খাবে, না ওরা খাবে না। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, ওদের জন্য আম কাটি। আমার হাজব্যান্ডকে বললাম যে আম কেটে, হ্যাঁ দাও। লিচু কতগুলো ছিলে নিয়ে গেলাম যে একটু লিচু খাও, বোনের মেয়েকে জোর করে আমি একটা লিচু দিতে পেরেছি, ও লিচুও পছন্দ করে না। তো আমাদের কাছে আবার ভালো লাগে, যেমন কাঁঠাল, লিচু আমারও ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে অভ্যস্ত, সেজন্য। আর আমার বাচ্চারা হচ্ছে আমটা পছন্দ করে, তাও আদিয়ান আর আয়াস, আদ্রিতা আর আয়াস, আদিয়ান না। আদিয়ান এই টাইপের ফ্রুটস লাইকই করে, ও হচ্ছে একটু আপেল লাইক করে, বানানা লাইক করে এই। আর আয়াস আম সব কিছু, আয়াস সব কিছু দিলে একটু টেস্ট করে মাশাল্লাহ। তো আমি বিচিগুলো সব আলাদা করে ফেললাম, মানে এমন কাঁঠাল আমি জীবনও দেখি নাই, এত বাজে কাঁঠাল। খেতে ভালো ছিল কিন্তু রোয়া নেই, কেমন যেন একটা কাঁঠাল। আমার মনে হচ্ছিল এই কাঁঠালটা ওনারা কোনো একভাবে মানে ছোট কাঁঠাল কিন্তু পাকিয়ে ফেলেছে। অনেক সময় দেখা যায় না, শিক দিয়ে বা লবণ দিয়ে পাকিয়ে ফেলে, ঠিক তেমনটাই হয়েছে। যাক, আল্লাহ পাক যতটুকু রিজিকে রেখেছে ঠিক অতটুকুই। তো মুড়ি দিয়ে খেলাম, অনেক ভালো লাগলো, অনেক মিষ্টি ছিল। আমার হাজব্যান্ডও একটু খেলো। তারপর বিচিগুলো সংরক্ষণ করার জন্য ধুয়ে নিলাম। তো এখন আম কেটে নিয়েছি, আয়াসকে আম দেবো, ওরা আম খুব লাইক করে। আয়াস আম খেয়ে ফেলবে, আদ্রিতা আম খেয়ে ফেলবে, আমার বোনের মেয়ের জন্য দেবো। তো এই দুটো কেটেছি, আদ্রিতা আর আমার বোনের মেয়ের জন্য ওদের সিটিং রুমে দিয়ে আসলাম। এটা আয়াসের জন্য, আয়াস আবার বিচিটা খুব পছন্দ করে, তো সবসময় বিচিটা ওরা আমের কাটার সাথে রেখে দিই। তো আয়াজের কাছে নিয়ে আসছি। আয়াস তো পড়াশোনার দিকে কোনো খেয়াল নেই, সারাক্ষণ গেমস। তারপর রাব্বু একটু ওকে ধমক দিয়ে পড়তে বসিয়েছে যে এতটুকু অন্তত করো। তো সব কাজ শেষ করার পর আমার মনে হলো যে না, আমি একটু রান্না করি। ওই যে সুরি শুটকি দিয়ে একটু কাঁঠাল বিচি দিয়ে বেগুন আর আলু দিয়ে রান্না করবো। এই বেগুনটা না আমার অনেক আগের কেনা ছিল, আমি নিজে অবাক হয়ে গিয়েছি যে এখন এত ভালো আছে। আমার হাজব্যান্ড যখন হজে ছিল, আমি হোয়াইট চ্যাপেলে গেলাম, আমি ডক্টর দেখাতে হসপিটালে, তখন কিন্তু আমি এই বেগুনটা কিনে নিয়ে আসছিলাম। তো কিছু বেগুন ঘরে ছিল, নষ্ট হচ্ছিল না। আল্লাহ জানে এগুলোর মধ্যে ওরা কী মেডিসিন দিয়েছে, এত মানে ফ্রেশ ছিল এতদিনও। তখন মনে হলো যে না, নষ্ট না হলেও রান্না করে ফেলি। তো সেই বেগুন আলু দিয়ে, আমি তো শুটকির তরকারি দেখলে মানে আমার মনে হয় যে না, একটু ভাত খেতেই হবে। তো আজকে ভাত খাবো, পেট পুরে ভাত খাবো, ইচ্ছে আছে। আর বোনের মেয়ের জন্য গরুর গোস্ত রান্না করব, মুরগির গোস্তটা রান্না করব। আমার বাচ্চারা মানে বিফ লাইক করে, কিন্তু সবাই না। আর বোনের মেয়ে যেহেতু মুরগির গোস্ত খায়, ও বিফটা অত পছন্দ করে না, সেজন্য আমি ভাবলাম যে তাহলে সব কিছু অল্প অল্প করে রান্না করি, যেহেতু আগামীকাল থেকে আমার জবে চলে যেতে হবে। তাই খাবারগুলো বাসায় থাকলে ওরা দুদিন খেতে পারলো। এই তো শুটকিটা আমার প্রায় হয়ে গেছে, আর একটু পানি টানবে, তারপরে কিন্তু রেডি হয়ে যাবে। গরু গোস্তটাও আজকেই কিনে নিয়ে আসছি 2 কেজি। তো সেই 2 কেজি গোস্তর মধ্যে অন্যান্য মশলা দিয়ে তারপর
আমি এখন রেডি করে চুলোর উপরে দিয়ে দিব। নিজে এরই মধ্যে একটু ফ্রেশ হয়ে আসছি। এত গরম, দেখা যায় একটু গোসল করলে না শরীরটা একটু ঠান্ডা লাগে, অনেক গরম। আমাদের যে কী একটা অবস্থা, বেশি গরম হলে মনে হয় ঠান্ডা কবে পড়বে, আবার বেশি ঠান্ডা হলে মনে হয় কি সামারটা কবে আসবে। এটা শুধু আমার না, এটা অনেকের ক্ষেত্রে এমন হচ্ছে। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এই গরমেও যে আমরা সবাই ঠিক আছে। আমাদের কিন্তু রামাদান এই গরমের মধ্যে অনেকবার হয়েছে। আমরা কিন্তু খুব ভালোভাবে সবাই সেই রামাদানগুলো শেষ করতে পেরেছিলাম। রাত 9টায় তখন ইফতার হতো, যে সেগুলোই যেহেতু পার করে আসছি, তো এখন তো খেয়ে দেয়ে গরম অবশ্যই পার করা যাবে। তো গরুর গোস্তটাও কিন্তু প্রায় হয়ে আসছে, তবে সেদ্ধ হতে একটু সময় লাগবে। আমি মুরগির গোস্ত, তারপর সবজি একটু রেস্ট নিয়ে নিয়ে রান্না করেছি। এটা রান্না করি, আবার এটা করি, মানে এখন যেহেতু আমার বাসায় গেস্ট, আমার বাচ্চারা একটু দেরিতে ঘুমায়, ফৌজি যেহেতু আছে, তাই একটু আমিও নিজে রেস্ট নিই, একটু ফ্যানের নিচে শুয়ে থাকি, আবার এসে রান্না করি, এমন আর কি। তো সব রান্না হয়ে গেলে কিচেন একটু ক্লিন করে তারপর আবার সিটিং রুমে ফ্যানের নিচে গিয়ে বসবো। বাচ্চারা টিভি দেখছে, ওদের কি এক মুভি আসছে, সেই মুভিটা ওরা দেখছিল। আমি বললাম যে আমি রান্নাবান্না শেষ করে তোমাদের সাথে জয়েন হব। সকালের খিচুড়ি এখনও রয়ে গেছে, তো আমি বললাম যে আমার হাজব্যান্ডকে এই খিচুড়ি কে খাবে, বললো যে না আমি খাবো, আমার খুব ভালো লাগে। আমি বললাম ঠিক আছে, রাতে তুমি খেও। তো সব রান্না বান্না করার পর তারপর মনে হলো আমি একটু শুটকি দিয়ে ভাত খাই, তো একটু শুটকি দিয়ে ভাত নিলাম। আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, আমার জবে আমার একটা ছোট ভাই আছে, ওর নাম হচ্ছে রাসেল। ও বাংলাদেশে সিলেটে বেড়াতে গিয়েছিল, তো আমার জন্য একটা এত সুন্দর বোরকা এনেছে গিফট আমার জন্য। আর আমার আরেকটা ছোট বোন বলেন, ফ্রেন্ড বলেন, সঞ্জিদা, ওর জন্য এনেছে ব্ল্যাক কালার, আমার জন্য এই কালার। আমি এত পছন্দ করেছি, মানে আমার অনেক বেশি পছন্দ হয়েছে যে এত সুন্দর জিনিস একটা ও এনেছে। তা আল্লাহ ওর ভালো করুক, ও খুব সুন্দর একটা জিনিস আমাকে গিফট করেছে। তারপরে আয়াস আদিনের সাথে এসে একটু মুভি দেখলাম। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আল্লাহ হাফিজ।